পয়সা কমল কমলেন পয়সা কমলেন বিভাতি সরোর। শশী নাচ নিশা নিশায়াচ শশী, শশী না নিশায়াচ বিভাতি নভ। কবি নাচ বিভু, বিভু নাচ কবি, কবি না বিভু নাচ বিভাতি সদ। মহাকবি কালিদাস তার অপূর্ব লেখনী। মহাকবি কালিদাসকে বলা হয় সরস্বতীর বরপুত্র। অন্যান্য পণ্ডিতগণ সামনে একটা কাঠ পড়ে থাকলে বলতেন শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, মানে শুকনো কাঠ সামনে পড়ে আছে, মানে খোঁচা খোঁচা। শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি মানে যেমন খোঁচা দিচ্ছে আর কি, প্রেম নাই ভাষার মধ্যে। পণ্ডিতদের মধ্যে প্রেমের একটু অভাব থাকে জানি তাই, কিন্তু আবার যে পণ্ডিত অথচ প্রেমের অধিকারী সে জগতে ধন্য। হরি বল। বেশি জ্ঞান বেশি বিদ্যা হলে কি হয়, তার অন্তরের ভক্তি ভাবটা একটু কমে যায়। কিন্তু যে যার মধ্যে পাণ্ডিত্য আছে আবার প্রেমের ঠাকুর, তিনি তো আমার শ্রী চৈতন্য জানি তাই। সবাই বলতো খোঁচা খোঁচা দিয়ে, কিন্তু যখন কালিদাস বলছে সামনে কাঠ পড়ে আছে, কালিদাস কেমন বলছে, নিরস তরু বড় পুরত ভাগে। বেশ রসালো কথা। ওই যে আপনারা জপ করেন, সরস্বতী মাকে পুষ্পাঞ্জলি দেন না, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এটা কালিদাসের, এত সুন্দর। আর কীর্তনের প্রথমে সেই কালিদাসের লেখা একটা শ্লোকই বললাম। এই যে আপনারা হরিবাসরে বসেছেন, আপনাদের গুরুত্ব কতটা, আমি গাইছি আমার গুরুত্ব কতটা। হরিবাসরে উপস্থিত যারা তাদের গুরুত্ব কতটা এই শ্লোকে বলা আছে। পয়সা কমল কমলেন পয়, কমল মানে পদ্ম, কোথায় ফুটে, জলে। জলে না ফুটে যদি কচুর ঝোপে ফুটতো পদ্ম, পদ্মের কি এত কদর থাকতো না, সেই কদর থাকতো না। জলের জন্য পদ্ম সুন্দর। আবার 100টা পদ্ম নাই বা হলো, একটা পদ্ম যদি জলে ফুটে থাকে, জলের ওই পদ্মের জন্য আবার জল সুন্দর। পদ্মের জন্য জল সুন্দর, জলের জন্য পদ্ম সুন্দর। আর জল আর পদ্ম দুই মিলে একটা সাধারণ পুকুরকে সরোবর করে। যে পুকুরে পদ্ম হয় সে পুকুরের নাম সরোবর হয়। ঠিক তদ্রূপ শশী নাচো নিশা নিশায়াচো শশী। শশী মানে চাঁদ, নিশা মানে অন্ধকার রাত্রি। চাঁদ আর রাতের সম্পর্ক কেমন, হরি বল। চাঁদ কখন দেখা যায়, কখন সুন্দর মনে হয়, দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা। দিনের বেলা চাঁদ দেখা যায়? দিনে কি চাঁদ থাকে? মা বলছে না, চাঁদ দিনেও থাকে, চাঁদ রাতেও থাকে। চাঁদ চাঁদের জায়গায় আছে, কিন্তু সূর্যের এত প্রভাব এবং পৃথিবীর গতি, আবার চাঁদের গতি, আবার সূর্যের এই যে চাঁদ পৃথিবীর এই যে গতি, এই গতির জন্য কিন্তু আমরা দিনের বেলা চাঁদকে দেখতে পাই না। সূর্যের এত তেজ, রাত্রিবেলা হলে চাঁদ সুন্দর হয়। আবার দেখুন পূর্ণিমার চাঁদ নাই বা হলো, প্রতিপদের যদি এক কলা চাঁদ আকাশের বুকে ফোটে, ওই প্রতিপদের চাঁদের জন্য কিন্তু অন্ধকার রাতটা সুন্দর হয়। চাঁদের জন্য রাত সুন্দর, রাতের জন্য চাঁদ সুন্দর। আর চাঁদ আর রাত এই দুই মিলে বিভাতি নভ। নভ মানে তারামণ্ডল, এই দুই মিলে একটা তারামণ্ডল সুন্দর করে। ঠিক তেমনি কবি নাচো বিভু, বিভু নাচো কবি। কবি মানে কে, যে গাইছে। আর বিভু মানে যারা ধনে মনে ধনী, যাদের দেওয়া দানে আজকের এই আয়োজন। হরি বল। শ্রোতা উত্তম, বক্তা উত্তম নয়, হবে না। বক্তা উত্তম, শ্রোতা চঞ্চল, তাহলেও কিন্তু হরিবাসর পরিপূর্ণ হবে না। তাই দায়িত্ব যতটা আমার, দায়িত্ব ততটা আপনাদের। সন্ধ্যাবেলায় কোলাহল হতেই পারে, কিন্তু আপনারা মনকে স্থির করে এখানে বসুন। কীর্তন শুনলে কারোর আঁচল থাকা যায় না, 2 চাকা 4 চাকা হবে না, আর লাখ টাকাটা বোধ হয় 2 লাখ টাকাও হবে না। কিন্তু কীর্তন শুনে যা পাওয়া যায় সেটির জন্য স্বয়ং ভগবানও কাঙাল। ভগবানের প্রতি নিবেদন করার মতো শুদ্ধ ভক্তি, এটি আপনারা গ্রহণ করতে পারেন।
কীর্তন শুনলে চরিত্র গঠন হয়, জীবনের পথ চলা সুন্দর হয়, অস্থির মন পর্যন্ত স্থির হয়ে যায়। আর যার মন স্থির হয়েছে সে জীবনে যেখানেই থাকুন না কেন সেখানেই স্বর্গ সুখ অনুভব করতে পেরেছে। আর মন যার চঞ্চল তার কাশ্মীরে গিয়েও লাভ নাই, আর কন্যাকুমারী গিয়েও লাভ নাই। আগে মনকে স্থির করতে হবে। হরিবল। তাই মনকে রেখে দিন ভগবানের চরণে, আর শুনুন ভগবানের কথা। ভগবানের কথার মাধ্যমে যেন সবার ভক্তি লাভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। ভগবান বলতে কলিযুগের ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, ভক্তের কাছে ভগবান। কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গপাঙ্গ সোপার্ষদৈ যজ্ঞই সংকীর্তনাদৈ শ্রীকৃষ্ণ চৈতন্য সমাশ্রিতাম। কলিযুগের ভগবান আমার চৈতন্য মহাপ্রভু, পরম দয়াল, প্রেমদাতা, নামদাতা, ধর্মপ্রচারক, যোগাবতার। যা নামে আপনি ডাকবেন ডাকুন, কিন্তু ভক্তের কাছে ভগবান। সেই কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে পতিত পাবনীর তীরে, আমার পতিত পাবন গৌর হরি খেলছেন হরি নামের খেলা। পতিত পাবনী মানে গঙ্গা, গঙ্গা হরি বল। গঙ্গার জল ঘোলা ভালো, আর জাতের হলে কালো ভালো। আমরা বলে থাকি নাকি গো? গঙ্গার জলে যে যায় সেই কিন্তু পবিত্র হয়। আপনারা হাসছেন, আসলে ভালোবাসা আছে বলে রসিকতা হয়, ও কিছু মনে করবেন না, জানি তাই। গঙ্গার জলে যে যায় সে পবিত্র হয়। এবার ভেবে দেখুন তো, গঙ্গার জন্ম কোথা থেকে হয়? বিষ্ণু চরণে জলা ব্রহ্মা কমণ্ডলা শিব জটা রাজত দেবী গঙ্গে। এই বাঁ দিকে যিনি বসে আছেন তার গান শুনে ডান দিকে যিনি আছেন তিনি কান ছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ শিব। আপনি নাচ শিখতে যাবেন শিবের চরণ ধরতে হবে, গান শিখতে যাবেন শিবের চরণ ধরতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ, যার গান শুনে, যার নাদ শুনে, যার নাদ শুনে মোমের পুতুল যেমন গলে যায়, ভগবানের অঙ্গ গলে গিয়েছিল। আর মোমের পুতুল গললে যেমন মোম গড়িয়ে পড়ে, বিষ্ণু গলা জল বিষ্ণুর দক্ষিণ চরণ দিয়ে বেরিয়েছিল। ব্রহ্মা চালা সেই জলকে কুমণ্ডলে ধারণ করে, সেই জলকে জটা জালে মহাদেব আবদ্ধ করে, আর সেই জল হিমালয় ভেদ করে জাহ্নবী নাম ধরে কপিল মুনির আশ্রমে গিয়ে সগর বংশের সন্তানদের উদ্ধার করে মা গঙ্গা রূপে পতিত পাবনী হয়ে সকলকে কৃপা করেন। তাই গৌর হরি হরি বল। যে গঙ্গার জলে গিয়ে সবাই পবিত্র হয়, যে গঙ্গার জলে গিয়ে সবাই পবিত্র হয়, সেই গঙ্গার জন্মই ভগবানের শ্রীচরণ থেকে হয়। তাহলে বুঝতে পারছেন তো, গঙ্গায় সবাই যদি জায়গা পায়, ভগবানের চরণেও সবার জায়গা হবে। হরি বল। পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তার কাছে সবার স্থান আছে। খেলছেন হরিনামের খেলা। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। হরি বল হরি বল। কি করতে এসেছো আর কি করলে, হরি বল, এটা মানুষ ভুলে গিয়েছে। তাই মানুষকে স্মরণ করালেন আমার গৌরাঙ্গ, নামদাতা, প্রেমদাতা, চৈতন্যদাতা। নামদাতা কেন? নাম বিলিয়েছেন। প্রেমদাতা কেন? নামের সঙ্গে প্রেম বিলিয়েছেন। আর চৈতন্যদাতা কেন? অচৈতন্য মানুষকে জাগিয়েছেন। যে ঘুমিয়ে আছে তাকে ঠেলে দিলে জাগানো যায়, কিন্তু জেগে জেগে যে ঘুমায় তাকে জাগানো বড় দায়। কলির মানুষ জেগে জেগে ঘুমায়, এরা জ্ঞান অন্ধ। হরি বল। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু বললেন ওই যে কবিগুরুর ভাষায়, তুই ফেলে এসেছিস তারে মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন।
মন রে আমার। তুই ফেলে এসেছিস কাঁদে রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কাঁদে রে মন, মন রে আমার। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছায় মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এরপরে লাইনগুলো আপনারা জানেন তো, বলুন। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষ বাসা করে। আমরা জানি, কিন্তু ওই যে বললাম জ্ঞান অন্ধ। হরি বল। যে পথ দিয়ে চলে এলি সে পথে এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার। তুই ফেলে এসেছিস কাঁদে রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কাঁদে রে মন, মন রে আমার। জীবন পথে চলতে চলতে বারবার স্মরণ হয়, কিন্তু তবু আমাদের চৈতন্য নাই। একদিন হরিনাম শুনছি, চৈতন্য হচ্ছে, আবার বাড়িতে গিয়ে সব ভুলে যাচ্ছি, পুনরায় মুশিক ভব। সৎসঙ্গ করছি, সৎ হবার ইচ্ছা জাগছে, কিন্তু পরোক্ষে আবার সেই ইচ্ছা চলে যাচ্ছে। ইঙ্গিত দেয়, বিপদের ইঙ্গিত ভগবান দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না। নদীর তীরে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। নদীর তীরে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় যে পাবো খুঁজি কুলের ভাষা যদি বুঝি রে, যে পথ গেছে সন্ধ্যা তারার দেশে মন রে আমার। তুই ফেলে নিতাই গৌর হরি এসেছিস বল, কাঁদে রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কাঁদে রে মন, মন রে আমার। পতিত পাবনের তীরে দাঁড়িয়ে তাই পতিত পাবন লীলার মাধ্যমে জীব শিক্ষা দিচ্ছেন, যে জগতে অনেক খেলা তোমরা খেলেছো, আজ আমার সঙ্গে খেলো। হরির বল। সেখানেও পতিত পাবনের কৃপা, আর আপনারা এখানে যে বসেছেন এই পাহাড়পুরে, পাহাড়পুর নাম বৃন্দাবন ধাম নবদ্বীপ ধামে, এখানেই আমার গৌর হরি কৃপা। এটা মহাপ্রভুর স্থান। হরিবল হরিবল হরিবল। গৌরাঙ্গ মহাপ্রভু খেলছেন কি খেলা? গৌর খেলেছে হরি নামের খেলা, খেলেছে হরি নামের খেলা, খেলেছে হরি নামের খেলা। কি খেলা? নামের খেলা। বলে এই খেলা তোমরাও খেলো। আচ্ছা, এই খেলায় কি হয়? খেললে যাবে যত ত্রিতাপ জ্বালা। প্রভু খেলেছে হরি আদি ভৌতিক, নামের আদি খেলা, দৈবিক, আধ্যাত্মিক সব খেললে যাবে চলে যাবে। ত্রিতাপ জ্বালা। প্রভু খেলেছে হরি নামের খেলা। এই খেলার পার্থক্য কোথায় জানেন? ক্রিকেট খেলতে গেলে 11 জন লাগে, ফুটবল খেলতে গেলে 11 জন লাগে, লুডো খেলতে গেলে অন্তত 2 জন তো লাগে, 4 জন হলে ভালো খেলা হয়। কিন্তু হরিনামের খেলা যদি আপনারা 1 লাখ মানুষ এক জায়গায় জড়ো হন তাও খেলতে পারেন। আবার আপনার সঙ্গী কেউ নাই, জগতে আপনি একা, ঘরের কোণে
কিংবা গভীর বনে, কিংবা বসে চোখের জলে মনে মনে, আপনি যদি একাও খেলেন তাও খেলা যায়। শুধু তাই নয়, প্রত্যেক খেলার উপকরণ আছে। ক্রিকেট খেলতে গেলে ব্যাট লাগে, বল লাগে, উইকেট লাগে। ফুটবল খেলতে গেলেও গ্লাভস লাগে, বুট লাগে। লুডো খেলতে গেলেও লুডোর ঘর লাগে, গুটি লাগে। হরিনামের খেলা যদি খেলতে হয়, নামের মালা থাকলে খুব ভালো। যদি না থাকে, তোমার যদি কিচ্ছু না থাকে, তাও তুমি খেলতে পারো। আর এই খেলার সব থেকে বড় মাধুর্য কি, অন্যান্য খেলায় যে খেলে বা যারা খেলে তাদের মধ্যে একদল জয়ী হয়, একদল পরাজিত হয়। যাদের জয় হয় তাদের খুব আনন্দ হয়, কিন্তু যাদের হার হয় তাদের খুব দুঃখ হয়। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তোমরা নামের খেলা খেলো। এই খেলার গুণ কি জানো? জীবন যুদ্ধে সবাই জয়ী হয়ে যায়, কেউ হারে না, সবাই জেতে। এই খেলা খেলায় কেউ হারে না, সবাই জেতে। যেজন হরি নামে খেলাতে মাতে, খেলায় কেউ হারে না, সবাই জেতে। যেজন হরি নামে হরি নামের খেলাতে মাতে, খেলায় কেউ হারে না, সবাই জেতে। হরিনামের খেলা খেললে বাহ্যিক স্মৃতি শূন্য হয় মানুষ। মানে মিথ্যা অহংকার, অহংকারের পরিচয় মানুষ ভুলে যায়। মানে ধরুন, আমার কোন কুলে জন্ম হয়েছে, কোন জাতিতে জন্ম হয়েছে, কোন বংশে জন্ম হয়েছে, আমার বাবার কত টাকা ব্যাংক ব্যালেন্স, আমি কত টাকা করেছি, এই সমস্ত বাহ্যিক পরিচয়, যে পরিচয় মানুষের অহংকারের জন্ম দেয়, সেই পরিচয়কে ভুলিয়ে দেয়। একটাই পরিচয় হয়, কৃষ্ণ দাস। প্রভু আমি ভৃত্য, যেমন নাচাবে আমি তেমন করব নৃত্য। এই খেলাতেই সম্ভব। বাহ্যিক ছোট বড় ভেদ দূর হয়। এ জগতে আপনি দেখাতে পারবেন না কোনো বাবা ছেলেকে প্রণাম করছে, কিন্তু নামের জগতে, ভক্তি জগতে আছে। যখন খেলাতে বিভোর হয়ে যায়, এই ভক্তির গুণে, নামের গুণে, জগতে কত পিতা ধরে তা পুত্রের ছড়ো, কত পিতা ধরে তার পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে তার পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে তার পুত্রের চরণ। বাবা ছেলেকে প্রণাম করে, আছে কোথাও? হ্যাঁ, মহাপ্রভুরই পার্শ্বদ, তার নাম শিবানন্দ সেন, তার ছোট ছেলের নাম পরমানন্দ সেন। পরমানন্দ সেন বাবাকে ছোটবেলায় বায়না করে জন্মদিনে, বাবা জন্মদিনে তো বাবাকে প্রত্যেক ছেলেই কিছু বায়না করে, আমি যা চাইবো তুমি দেবে। বলে, বল তোর কি চাই? ঘড়ি চাইলো না, মোবাইল চাইলো না, খেলনা চাইলো না, চকলেট চাইলো না। ছেলে চাইলো কি, যে গৌরাঙ্গের নাম তুমি সবসময় করো, আমি একবার সেই গৌরাঙ্গ দেখতে চাই। ভক্তিপরায়ণ সন্তানকে নিয়ে গেল কলকাতা থেকে, কোথায়? সেই পুরীধামে। মহাপ্রভু তখন পুরীধামে। শিবানন্দ সেন গৌরাঙ্গের পার্শ্বদ, তার পুত্র পরমানন্দ ছোট ছেলে, সে গৌর দর্শন করলো। গৌরাঙ্গের সামনে দাঁড়িয়ে 100টা সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা বর্ণনা করলো। এমন কৃষ্ণ কথা শোনালো, আমার গৌর হরি ভাবে বিগলিত হয়ে গেল। গৌরাঙ্গ যখন কাঁদছে কৃষ্ণ শুনে, হরিবহল হরিবহল, কৃষ্ণ বলো কৃষ্ণ বলো করছে, সেই সন্তান গৌরাঙ্গের কৃপার দুগ্ধ, মানে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি থেকে মহাপ্রভু কৃপার দুগ্ধ বেরিয়ে আসে। সন্তানকে যেমন মা
দুগ্ধ দেয়, তেমনি গৌরহরি পিতৃস্নেহ দান করলেন পরমানন্দকে, এবং সেই গৌরহরি কৃপা পেয়ে সন্তানটি হলো কবি কর্ণপুর। এখনো আছে বৈষ্ণব সাহিত্যে, প্রচুর পদ লিখেছে। যেমন অশোকগারের একটা পদ আমরা শুনে থাকি, তা গৌরাঙ্গের সেবা করতে পারলো, গৌরাঙ্গকে কাঁদিয়ে দিল। তখন শিবানন্দ সেন পুত্রের চরণ ধরে বলল, বাবা আমি গৌরাঙ্গের পার্ষদ হলেও আমি গৌরকে যে সেবা দিতে পারি না, তুই তাই সেবা দিলি, তাই আমার খুব ইচ্ছা করছে তোকে একটা প্রণাম করি। শুধু কি বৈষ্ণব শাস্ত্রে না, রামায়ণেও আছে। বাবা ছেলেকে প্রণাম করেছে, প্রমাণ বাবার নাম বিভীষণ, ছেলের নাম তরুণী সেন। রাম রাবণের যুদ্ধে রামচন্দ্রের হাতে রাক্ষসকুলের বহু বীর উদ্ধার হয়ে গেল। চিন্তা করলো মনে মনে বিভীষণ নন্দন তরুণী সেন, স্বধর্মে মরণ শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি ধর্ম আচরণ করব, আমি যুদ্ধ করব। রাবণের আশীর্বাদ মাথায় নিয়ে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবে বলে শেষবারের মতো মাকে প্রণাম করতে গিয়ে মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, মা মাগো, মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে সে ছেলে সব কাজে জয়ী হয়। আমি তোমায় প্রণাম করলাম মা, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে পরাস্ত করতে পারি। সন্তানের মুখে আঙুল দিয়ে বলে, চুপ কর, কি বলছিস তুই? বাবা রামচন্দ্র ভগবান, ভগবানকে কি কেউ হারাতে পারে? তাকে হারানো যায় না, তাকে জয় করা যায়। কথা একই, কিন্তু অনেক পার্থক্য। হারিয়ে দেওয়া আর জয় করে নেওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য। তুই যখন স্থির যুদ্ধ করতে যাবি, আমি তোকে বাধা দেব না। ভালো করে জানতো মা, ছেলে যুদ্ধ করতে গেলে আর ঘরে ফিরবে না, উদ্ধার হয়ে যাবে, ছেলের মুখ আর জীবনে দেখা হবে না। কিন্তু মা বাধা দিল না, কারণ জন্মেছে সবাই, চলে যাবে সবাই, কিন্তু স্বয়ং ভগবানের হাতে উদ্ধার পাবার ভাগ্য খোঁজানো রয়। বৈকুণ্ঠের দরজার দারোয়ান জয় আর বিজয় পরম হরিভক্ত সনকাদি ব্রাহ্মণগণের অভিশাপে অভিশপ্ত হলেন। ভগবানের কাছে এসে কাঁদছেন, প্রভু আমরা অভিশাপ পেয়েছি, তোমাকে ছেড়ে মর্তলোকে যাব, তুমি বলো কিভাবে আবার উদ্ধার পাবো। জয় বিজয়কে দেখে ভগবান বললেন, আমার বন্ধুত্ব করলে 3 জন্ম লেগে যাবে উদ্ধার পেতে, আর আমার সঙ্গে যদি শত্রুতা করো, আমার সঙ্গে বন্ধুত্ব করলে 100 জন্ম লেগে যাবে উদ্ধার পেতে, 100 জন্ম লেগে যাবে, কিন্তু আমার শত্রুতা করলে মাত্র 3 জন্মে উদ্ধার পেয়ে যাবে। চৈতন্য চরিতামৃতে বলে 4 জন্ম, ভাগবতে বলে 3 জন্ম। বলে তোমার সঙ্গে শত্রুতা করে যদি তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসতে পারি, তাহলে তোমার শত্রুই হব। জন্মে জন্মে শত্রু হয়ে এলেন পরম হরিভক্ত জয় বিজয়। সত্য যুগে হিরণাক্ষ হিরণ্যকশিপু রূপে, ত্রেতা যুগে তারা এলেন আভন কুম্ভকর্ণ রূপে, দাপর যুগে তারা এলেন শিশুপাল দন্তবক্র রূপে, আর কলিযুগে চৈতন্য চরিতামৃতের ভাষায় তারাই এসেছিল জগাই মাধাই হয়ে। তাহলে ভগবানের শত্রু যারা, তারাও ভগবানের ভক্ত। ওই যে হরি বল, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হুতুয়া পদ সঙ্গ। কর্মক্ষেত্রে সবাই আসবে। ছেলে যাচ্ছে যুদ্ধ করতে, মা সাজিয়ে দিল ছেলেকে শেষবারের মতো। আর তো সাজানো হবে না। কিভাবে সাজালো? যে আমার ছেলে যখন উদ্ধার হবে, তখন যদি ভক্ত সাজে উদ্ধার হয়, তাহলে শ্রীরামের চরণ পাবে। তাই ভক্তের সাজে সাজিয়ে দিল, সারা গায়ে রাম 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 নাম লিখে শেষবারের মতো সন্তানকে জড়িয়ে ধরে আশীর্বাদ করে বলল, যা, যে সাজে আমি তোকে সাজিয়ে দিয়েছি সেই সাজে তুই একেবারে তোর গন্তব্যে পৌঁছে যাবি বাবা, তুই জয় করবি রে। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে বিভীষণ পুত্র তরুণী সেন এলো সম্মুখ সমরে শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে।
প্রবল পরাক্রমী তরুণী সেন, কিন্তু শ্রীরামচন্দ্রের সঙ্গে তুলনাই হয় না। রামচন্দ্র বিভীষণের কথাতে তিনি তো মর্যাদা পুরুষোত্তম, পিতার কাছে অনুমতিটা নিয়ে নিলেন। বিভীষণকে বললেন, বিভীষণ কি সুন্দর ছেলে, সারা গায়ে রাম নাম লেখা, মনে হচ্ছে আমার কোনো ভক্তের সন্তান, তুমি ওর পরিচয় বলো তো। বিভীষণ পরিচয় গোপন করলেন। বিভীষণ জানতেন যে রামের হাতে উদ্ধার যে পাবে তার মতো ভাগ্যবান আর দ্বিতীয় কেউ হবে না। বিভীষণ বললেন, প্রভু তুমি ওর মায়াবী রূপ দেখে ভুলো না, তুমি ওকে ক্ষমা করলে ও ক্ষমা না করতে পারে, ও তো রাক্ষস কুলের মায়াবী, তুমি ওকে উদ্ধার করো। নিজের পুত্রের মৃত্যু কামনা করলেন বিভীষণ। আপনারা বলেন ঘর শত্রু বিভীষণ, কখনো বলবেন না। স্বার্থপর বাবা শাক দিয়ে মাছ ঢাকার মতো ছেলের দোষ ঢাকে দেয়। বিভীষণ চাইলে সন্তানকে বাঁচিয়ে দিতে পারত, কিন্তু বিভীষণ ধর্মকে শিরে ধার্য করল, নিজের প্রতিজ্ঞা নিজের সত্যকে সর্বশ্রেষ্ঠ স্থানে দেখল। নিজের ছেলে বলে আমি দুধে জলে মিশিয়ে দেব, তা করল না। বিভীষণের কাছে অনুমতি নিল যুদ্ধ করতে করতে শ্রীরামচন্দ্র। বিভীষণ, তবে একে কিভাবে পরাস্ত করা যায়? ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন বিভীষণের কথায় শ্রীরামচন্দ্র, আর ওই রামচন্দ্রের বাণে শিশু তরণী সেনের মাথা কাটা গেল। কাটা মুন্ড গড়িয়ে গড়িয়ে শ্রীরামচন্দ্রের চরণ সম্মুখে এলো। মৃত্যুকালেও ওই কাটা মুখ থেকে ধ্বনিত হচ্ছে শ্রীরামের নাম, শ্রীরাম রাম রাম, 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 শ্রীরাম রাম রাম। রাম নাম শুনে রামচন্দ্র বিভীষণের হাত শক্ত করে ধরে বলে, বিভীষণ এ তুমি কি করলে? যে ছেলে মরণকালে আমার নাম করে মরে, তুমি বললে সে আমার শত্রু। না না না, আমার মন বলছে সে নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান। এই ছেলে কে? এতক্ষণ বুকটাকে পাথর করে রাখলেও আর পারল না বিভীষণ। জীবনে সব থেকে যন্ত্রণার হলো সন্তান শোক। কালকে একটা খুব দুঃখের ঘটনা ঘটে গেল। আজকে 22শে জুলাই নাকি বাবা? কাল গেছে 21শে জুলাই। যদিও আমাদের দেশের ঘটনা নয়, বাংলাদেশের ঘটনা, তবুও সবার জেনে রাখা উচিত। খুব মর্মান্তিক, খুব দুঃখের কথা। অন্যান্য দিনের মতো শুরু হয়েছিল দিনটি। ঠিক দুপুর 1:18 বাংলাদেশের ঢাকার কাছে একটি স্কুল, মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুল, সেই স্কুলের জুনিয়র সেকশন, মানে বাচ্চারা যেখানে যে বিল্ডিংয়ে বাচ্চারা পড়াশোনা করছে, ছুটির ঘন্টা বেজে গেছে, বাচ্চারা ব্যাগ গুছিয়ে নিয়েছে, কত আনন্দে তারা বাড়ি ফিরে যাব, মা বাবাকে দেখবো, কিন্তু আর মা বাবাকে দেখা হলো না। জীবনের শেষ ঘন্টা বেজে গেল। জন্ম আর মৃত্যু, জীবন আর মরণের মাঝে দাঁড়িয়ে গেল একটা লোহার খাঁচা, মানে বিল্ডিং এর রেলিং। সেই রেলিং এর বাইরে বেরিয়ে এলে হয়তো বেঁচে যেতে পারলো না। ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুগুলোর প্রাণ চলে গেল। যখন দৃশ্যগুলো দেখছি, স্কুল ড্রেসগুলো নাই এবং চামড়াগুলো ঝুলে ঝুলে পড়ে গেছে, ছুটে ছুটে বেরিয়ে আসছে স্কুল থেকে, ফেসবুকে দেখছি আর আমার বুক ফেটে যাচ্ছে। চিন্তা করুন তো, আপনি বাবা, আপনি মা, ছেলেকে স্কুলে আনতে গেছেন, ভগবান না করুক কখনো যদি এমন ঘটনা শুনতেও হয়, শুননা তো দূরের কথা, কল্পনা একবার এখানে বসে করুন, বুকটা ফেটে যাবে। বাবা মারা বাইরে অপেক্ষা করছে, কিন্তু ছেলের আর আশা হলো না, ফেরা হলো না। 1:18 দুপুর বেলা
বাংলাদেশের কুমিরটোলা ঘাটার কাছে, সেখান থেকেই সেনাবাহিনীর একটা বিমান ওপর থেকে আছাড় খেয়ে পড়লো ওই বিল্ডিং এর উপর। নিমেষের মধ্যে ধোঁয়া ধোঁয়া হয়ে গেল, অগ্নি সজ্জায় সুসজ্জিত হয়ে গেল চারিদিকে আগুন আর ধোঁয়া, আর সেই ধোঁয়ার মাঝে চিৎকার, শিশুদের আত্মনাদ। জীবন কতটা অনিশ্চিত। আমি বললাম কর্মসূত্রে সবাই বাধা। বলুন, এই জন্মে অনেক শিশুর প্রাণ গেল, যাদের এখনো জ্ঞান হয়নি ঠিক আর ভুলের, তারাও তো চলে গেল। আসলে কর্মফলে এ জন্মের নাই বা হলো, কৃত কর্মের ফলে সবাইকে আসা যাওয়া করতে হয় বাবা, এটা মেনে নেওয়া খুব কষ্টের। ওই জন্য আজকের এই লীলার নাম উত্তর গোষ্ঠ। সবাইকে চলে যেতে হবে, এটা হচ্ছে জীবনের সত্য। আর এই সত্যটা বোঝাবার জন্য আজকের এই লীলার আয়োজন, যার নাম ফেরত গোষ্ঠ বা ঘরে যাওয়ার গান বা ভগবানের কাছে যাবার গান।